এখন আমি ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে, আর আমি তুলে ধরব ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় আজকের এই ভিডিওতে। কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় কিন্তু একটি ঐতিহ্যবাহী স্কুল, আর এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1918 সালে জমিদার ঈশান চন্দ্র রায় চৌধুরী তার ছেলে নামে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। তো 1918 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত গৌরবের সাথে 106 বছর যাবৎ এই এলাকার 4-5টা গ্রামের শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করে যাচ্ছে। এখন আমি কথা বলবো আমাদের ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার, আপনি এই আমাদের বিদ্যালয়ে কতদিন যাবৎ আছেন? আমি 2021 সালের জানুয়ারি মাস থেকে 2023 সাল ডিসেম্বর পর্যন্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। 2024 সালের জানুয়ারি থেকে অদ্যাবধি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছি। আমাদের স্কুল কেমন রেজাল্ট করে আসছে প্রতি বছর? আমাদের বিদ্যালয়টি 1918 সালে প্রতিষ্ঠিত হওয়ার সূচনা লগ্ন থেকে আমাদের বিদ্যালয়টির এসএসসি পরীক্ষায় অত্যন্ত ভালো রেজাল্ট করে আসছে প্রতি বছরই। বিগত কয়েক বছরেই আমাদের বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল 90% পাশাপাশি প্রতি বছরই 10 থেকে 12 জনের মতো জিপিএ 5, অনেকে গোল্ডেন 5 পেয়ে থাকে। বর্তমানে এই বিদ্যালয়টিতে প্রায় 1100 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। প্রতি বছর যে ভালো রেজাল্ট করে আসছে, সেক্ষেত্রে আমাদের স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের ভূমিকা কেমন? আমাদের বিদ্যালয়টিতে প্রতি বছরই এসএসসি পরীক্ষার ফলাফল ভালো করে আসছে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে পরিচালনা পরিষদ এবং প্রধান শিক্ষকের অত্যন্ত নজরদারি, পাশাপাশি শিক্ষকদেরকে পরামর্শ দেওয়া। শিক্ষকরা পাঠ পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠদান করে থাকে যেন তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমাদের এই বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমাদের এই বিদ্যালয়টি সম্পূর্ণ বিদ্যালয়টি সিসি ক্যামেরা দ্বারা নজরদারি করা হয়। শিক্ষার্থীরা প্রার্থনা করার জন্য 2টি নামাজের কক্ষ আছে, সুপেয় পানির ব্যবস্থা আছে, মাল্টিমিডিয়া ক্লাস রুম আছে, একটি ডিজিটাল ল্যাব আছে, কিশোরী ক্লাব আছে, যেখানে প্রতি শুক্রবার শনিবার গান শেখানো হয় আর শিক্ষার্থীদেরকে কবিতা আবৃত্তি শেখানো হয়। আমাদের প্রধান শিক্ষক ছিলেন যে লিয়াকত আলী স্যার। তো স্যার কেমন ছিল? অত্র বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক হাজী মোহাম্মদ লিয়াকত আলী স্যার 2024 সালের 15 জানুয়ারিতে অবসর গ্রহণ করেছেন। অবসর গ্রহণ করার পূর্বে ওনার নেতৃত্বে স্কুলটি তিলে তিলে হাঁটি পা করে শিক্ষা দীক্ষায় পাশাপাশি অবকাঠামোগত দিক থেকে উন্নতির চরম শিখরে পদার্পণ করছে স্কুলটি। উনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং একজন কর্মবীর ব্যক্তি ছিলেন। ওনার নেতৃত্বে স্কুলটি ফলাফল অত্যন্ত ভালো ছিল। স্যার, বিদ্যালয় চলাকালীন বাইরের কোনো মানুষ আসতে পারে? বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে বাহিরের কোনো লোক বা অভিভাবক বিনা অনুমতিতে স্কুলে প্রবেশ করার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। এই বিদ্যালয়টি যেমন ঐতিহ্যবাহী, এই বিদ্যালয়ের সাথে সাথে কিন্তু এই বিদ্যালয়ের যে শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীগণ আছেন, তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে এবং যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম দিয়ে যাচ্ছেন এবং দক্ষতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন, এবং যার ফলশ্রুতিতে এই বিদ্যালয়ের বাৎসরিক যে বোর্ড পরীক্ষা হয়, বোর্ড পরীক্ষায় সফলতার সাথে ভালো রেজাল্ট করে আসছেন এবং ক্লাস পরীক্ষায় কিন্তু ছাত্রছাত্রীরা
খুব ভালো ভালো রেজাল্ট করছেন। এখন আমরা কথা বলবো যে এই স্কুলের তিনজন কোমলমূর্তি শিক্ষার্থী, আমরা ওনাদের কাছ থেকে জানবো যে ওনাদের এই স্কুলে পড়াশোনা করে কেমন লাগছে। তো কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনারা কোন ক্লাসে পড়েন? ক্লাস 7-এ পড়েন। আচ্ছা আচ্ছা, আপনি ক্লাস 6-এ পড়েন। আচ্ছা, তো এই যে আপনারা যে এই স্কুলে পড়তেছেন, আপনারা কি জানেন যে আপনাদের স্কুলটা একটা ঐতিহ্যবাহী স্কুল? আচ্ছা, এই স্কুলে পড়ে আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা, এই স্কুলটি আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে, খুবই ভালো লাগে, খুবই সুন্দর। স্কুলটি আমাদের খুবই পছন্দ। আচ্ছা, স্যাররা কি আপনাদেরকে পড়াচ্ছে যে আপনারা কি সবকিছু বুঝতে পারেন তো ঠিক মতো? জি, ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার একজন প্রিয় শিক্ষকের নাম বলেন, আপনি বলেন। আনিস স্যার, আনিস স্যার। আর আপনার? ইমরান স্যার, এমরান স্যার। আর আপনার? বুঝি আনিস স্যার। আনিস স্যার। ও আচ্ছা আচ্ছা, তাইলে কি আপনারা আপনাদের এই স্কুল নিয়ে অনেক গর্ব করেন? জি, আমরা খুবই গর্বিত। আচ্ছা আচ্ছা, এটি আমার বিদ্যালয়, এটি আপনার বিদ্যালয়, এটা একটা গৌরবের জায়গা এবং কাইতলা গ্রামের জন্য এবং কাইতলার পাশাপাশি যেই আশেপাশের 4-5টা গ্রামের জন্য এটা কিন্তু একটা গৌরবের জায়গা যে আমরা এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়েছি এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করছে অনেকেই। প্রতি বছর দক্ষতার সাথে খুব ভালো মানের রেজাল্ট করে আসছে। সো এটা কাইতলা গ্রামের জন্য সত্যি গৌরবের বিষয়। এখন আমি কথা বলবো আমাদের ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকা, যিনি আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন গান শিখিয়ে থাকেন। তো আমরা মিসের কাছ থেকে বিভিন্ন তথ্য জানবো যে মিস কি কি গান শিখান। মিস কেমন আছেন? ভালো আছে। আচ্ছা মিস, আপনি কতদিন যাবত আমাদের স্কুলে সঙ্গীত বিভাগে আছেন? প্রায় 1 বছর যাবত। 1 বছর যাবত। তো আপনি এই যে স্কুলের ছাত্রছাত্রীদেরকে কি কি ধরনের গান শিখান? শেখাই দেশাত্মবোধক, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, পল্লীগীতি, আচ্ছা নানান ধরনের আর কি। আচ্ছা, ছাত্রছাত্রীরা শিখে? হ্যাঁ, শিখে। আচ্ছা মিস, আপনি এই যে হারমোনি শিখান ছাত্রছাত্রীদেরকে? হারমোনিয়াম নিয়ে কণ্ঠ মিলাই, তারপরে যে শিখতে চায় তাকে ধরার চেষ্টা করি। তোমরা কতদিন যাবত এখানে গান শিখছো? 2-3 মাস। 2-3 মাস, মানে প্রত্যেক শুক্রবারে তোমার মিস গান শোন। মিসের গান তোমাদের কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, মিসকে কেমন লাগে? আচ্ছা আচ্ছা, তো তোমরা যে গান শিখি কি করবা? বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আচ্ছা আচ্ছা, তো তোমরা সবাই কি যে হারমোনিয়াম বাজাতে পারো? জি না। সবাই পারো না, মানে তোমরা চেষ্টা করছো শেখার জন্য? জি। তুমি কতদিন যাবত শিখছো এখানে? প্রায় 2-3 মাস ধরে। 2-3 মাস ধরে। তুমি কি এটা বাজাইতে পারো, হারমোনি? অল্প একটু। আচ্ছা, তোমার কাছে কেমন লাগে এই যে তুমি শিখছো, কেমন লাগে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগছে না? এই বিদ্যালয়টি শুধু আমার জন্য গর্বের বিষয় না, এই বিদ্যালয়টি আমাদের গর্বের বিষয় এবং কাইতলা গ্রামের প্রতিটা মানুষের গর্বের বিষয়। কারণ একটি গ্রামে এরকম একটি সুনামধন্য ঐতিহ্যবাহী বিদ্যালয় থাকা চারটিখানি কথা নয়। প্রতিটা অনেক গ্রামেই অনেক ধরনের বিদ্যালয় আছে, কিন্তু আসলে ঐতিহ্যবাহী বিদ্যালয় কিন্তু খুব কম। তো আমাদের এই বিদ্যালয় থেকে শত শত ছাত্রছাত্রী বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সামরিক বাহিনীতে কাজ করছে, কেউ লয়ার হিসাবে কাজ করছে এবং কেউ দেশকে প্রতিনিধিত্ব করছে বিভিন্ন দেশে। সো এটা আমাদের জন্য গর্বের, আমাদের সকলের জন্য গর্বের, আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের এবং আমরা আমাদের বিদ্যালয়কে নিয়ে গর্ব করি এবং আমরা অহংকার করি যে আমাদের গৌরবের বিষয় এই আমাদের এরকম একটি বিদ্যালয় যে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়, যে এই বিদ্যালয় 100 বছরের পুরনো বিদ্যালয় এবং 100 বছরের ইতিহাস ধরে আছে সেই বিদ্যালয়। সো এটা আমাদের জন্য খুবই গৌরবের বিষয়। কাইতলা গ্রামের এই বিদ্যালয়টির কারণে কিন্তু বা বিদ্যালয় বা কাইতলার বিভিন্ন প্রতিষ্ঠানের কারণে কিন্তু কাইতলা গ্রামকে আরও মানুষ বেশি চিনে। এমনও অনেক মানুষ আছে যে কাইতলা গ্রামে যায়, কাইতলা গ্রামটাকে দেখি, এরকম চাহিদা থাকে। সো আমি মনে করি যে এটা কাইতলা গ্রামের প্রতিটা মানুষের জন্য গর্বের বিষয়, গৌরবের বিষয়। এইরকম একটি বিদ্যালয় থাকা একটা গ্রামের জন্য সত্যি অসাধারণ একটা ব্যাপার। সেক্ষেত্রে গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটে, সামাজিক উন্নয়ন ঘটে, মানুষের চিন্তা চেতনার উন্নয়ন ঘটে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি
ফেসবুকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। কাব্য লিখে সার্চ করলে আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।